আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে শশা চাষ করা হয়েছে। এটা হলো ঘেরের পাড়ে। দেখুন কি পরিমাণের শশা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা গিরিতে গিরিতে আপনার শশা দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাঞ্চ উঠেছে। এই ব্রাঞ্চেও আপনার শশা। এরপরে এই গিটেতেও আপনার শশা। এরপরে আপনার এখানেও প্রত্যেক গিরিতে গিরিতে আপনার এই শশা উঠেছে। দেখুন কি পরিমাণের শশা উঠেছে। এটা হলো আপনার সামরিন জাতের শশা লাগানো হয়েছে। গাছটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে গাছের বয়স আপনার 26 দিন। গাছটা মোটামুটি বেশ আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে। এদিকে আপনার আরও একটি গাছ যদি আপনাকে দেখাই, দেখুন এখানে একটা ফুল চলে এসেছে একেবারে অলরেডি। এর পাশাপাশি দেখুন এখানে একটু কম দেখা যাচ্ছে। এখানে দেখুন আপনার মাশাআল্লাহ বেশ গাছগুলো সুন্দরভাবে গড়ে উঠেছে। এর যে ব্রাঞ্চ থেকে আবার উঠেছে আপনার এখানে আবার শশা, এর সাইডেও আপনার শশা। এখানে যে গাছগুলো যে মোটামুটি আপনার ভালো হয়েছে, এই ভালো হওয়ার যে কারণটা মূলত আপনার এখানে জৈব সারের মাধ্যমে আমি এই চাষাবাদটা করতেছি। দর্শক, আপনারা যদি এটা মালচিং দিয়ে যদি চাষাবাদ করেন তাহলে আসলে এর চেয়েও আপনি সুন্দরভাবে আপনার এই গাছ গড়ে উঠবে। আপনি মালচিং ব্যবহার করে এভাবে জমিতে চাষাবাদ করতে পারেন। আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে আমার আরও একটা গাছে কি পরিমাণের গাছে ধরন চলে এসেছে। এখানে দেখুন একটা রোগাক্রান্ত একটি গাছ। এই গাছগুলো সাধারণত আপনারা চিকিৎসা করেন না। এখানে কি পরিমাণে মোজাইক ভাইরাস লেগেছে। আপনারা এগুলো ঠিকঠাক করে এই গাছ থেকে আশা করা যায় না। এখান থেকে আপনি এই শাখা প্রশাখাগুলো, এর যে পাতাগুলো আছে রোগাক্রান্ত, এগুলো কেটে দেবেন। কারণ এখান থেকেই আবার এর যে মূল যে রোগ, এটারও বৃদ্ধি হতে পারে। এখানে পরিষ্কার করে দিয়ে আপনি এখানে স্প্রে করে দিবেন কার্বনডাজিম দিয়ে, আপনার পোকামাকড়ের ওষুধ দিয়ে আপনি স্প্রে করে দেবেন। দর্শক, আরেকটা গাছ আপনাদেরকে না দেখালেই নয়। দেখুন এখানে কি পরিমাণের ফুল ফল চলে এসেছে। দেখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।